বলেছেন প্রতি রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সত্তাগতভাবে অর্থাৎ বেদাতিহি প্রথম আসমানে নেমে আসেন। আচ্ছা, এখানে হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আপনি সেই হাদিসটার কথাই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه من يستغفرني فأغفر له। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা তিনি প্রত্যেক রাত্রিতে নিকটবর্তী আসমানে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, অর্থাৎ রাতের শেষ প্রহর যখন বাকি থাকে তখনই তিনি নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, আর কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, এবং কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কি চমৎকার! আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন, এটা কি বেযাতিহি নাকি এটা বেগায়রে যাতিহি? উলামায়ে কেরামের কেউ কেউ এই আলোচনায় তারা অংশগ্রহণ করেছেন, বাট এখানে আমরা যেটা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুতলাকান বলেছেন, এবং তিনি যখন বলেন আল্লাহ নেমে আসে, অবশ্যই নেমে আসে। কিভাবে এটা তো আমরা জানি না। আমরা হাকিকতকে কেন অস্বীকার করব? কেন এটাকে রূপক অর্থে ব্যবহার করব? তার কোনো যুক্তি কিন্তু নাই, কারণ হাকিকতটা তো আমার ব্যাখ্যা দ্বারা সীমাবদ্ধ হবে না। আমার যে সীমিত জ্ঞান, সীমাবদ্ধ জ্ঞান, আমার যে বুঝ উপলব্ধি, সেটা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সিফাতকে আমি কিন্তু সীমাবদ্ধ করব না, করার অধিকারও নাই আমার। তাহলে কি বোঝা উচিত? আল্লাহ নেমে আসেন, এটাতে পরিপূর্ণ বিশ্বাস করা এবং এটাকে কোনোভাবেই মোকাইয়াদ না করা, শর্তায়িত রেস্ট্রিক্ট না করা যে তিনি জাত ছাড়াই নেমে আসেন অথবা তিনি নেমে আসেন না, তার রহমত নেমে আসে। এইভাবে নিজের মন গড়া ব্যাখ্যা এখানে দাঁড় করানো যাবে না। এখানে ইমাম ইবনুল কাইয়্যিম তার একটা গ্রন্থে বলেছেন, আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুখতাসারুল উলু গ্রন্থেও একটা সুন্দর আলোচনা করেছেন। তো শাইখুল ইসলামের এই আলোচনাটা কি ইলাবোরেটলি ইমাম ইবনুল কাইয়্যিম এভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়ালা আল্লা ইসবাত আন-নুজুল মা আল-ইমসাক আনিল কওল বিযাতিহি আও বিগাইরি যাতিহি হুয়াল আকরাব, যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামা, এই যে কথাটা, এই কথার মধ্যে আল্লাহ যে নেমে আসেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন এই যে নেমে আসার বিষয়টাকে সাব্যস্ত করা, এটাই হচ্ছে আকরাব। কোনো ধরনের তিনি যে দাঁত সহ নেমে আসেন নাকি দাঁত ছাড়া নেমে আসেন, এরকম বিষয়ে চুপ থেকে এটাকে সাব্যস্ত করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এখানে বলেন নাই যে এইভাবে তিনি করেছেন, অর্থাৎ তার কাইফিয়তটা আমাদের কাছে বর্ণনা করেন নাই। যেহেতু কাইফিয়ত বর্ণনা করেন নাই, অতএব আমরা কাইফিয়তকে নিজের ইচ্ছা মতো এটাকে একদম মানে বড় ধরনের অপব্যাখ্যাও করতে পারবো না, ব্যাখ্যাও করতে পারবো না, রেস্ট্রিক্ট করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সে কথাই তিনি এখানে বলেছেন যে বেযাতিহি অথবা বেগাইরে যাতিহি, এরকম ব্যাখ্যা থেকে চুপ থেকে এখানে নুজুল বা আল্লাহর নেমে আসাটাকে সাব্যস্ত করতে হবে। এটাই হলো আকরাব, আকরাব ইলা সওয়াব, যথার্থ বা সঠিক কথার এটাই হলো সবচেয়ে কাছাকাছি। তামাশিয়ান মা নুসুস, তিনি বলছেন নুসুসের সাথে আমরা চলব, নুসুস যেভাবে উপস্থাপন করেছে সেভাবেই ততটুকু কথাই আমরা বলবো, ততটুকু কথার উপর পূর্ণ ঈমান রাখবো, এর বেশি আর কোনো ব্যাখ্যায় যাব না। আচ্ছা, তিনি বলছেন ওয়াহমিলু কাওলু মান আতলাকাহু আন্নাহু আরাদা বিযালিকা তাহকিক আল কাওলে বিন-নুজুল। তিনি বলছেন এভাবে এই যে তিনি বেজাতিহ বললেন না, বেগাইরে জাতিহ না বলে যে নুজুলকে সাব্যস্ত করলেন, এটার দ্বারা আসলে মুতলাকান যে সাব্যস্ত করলেন, এটার দ্বারা মূলত তিনি নুজুলের কাওলকে প্রতিষ্ঠিত করলেন। তাহকিক অর্থাৎ তাসবিত, ওয়ার-রাদ আলাল মুবতাদিআ মিম্মা ইউনকিরু যালিক, এবং তিনি এই নুজুল সাব্যস্ত করার মাধ্যমে কি করলেন? তিনি চাইলেন যে যেই ব্যক্তি বেদাতি পন্থায় নুজুলকে অস্বীকার করে তার বিরুদ্ধে তিনি রদ করলেন, তাকে রিফিউট করলেন। আচ্ছা, অথবা যে ব্যক্তি বলে ইন্নাহু ফি কুল্লি মাকান, তিনি সব জায়গায় আছেন, আল্লাহ সব জায়গায় আছেন, তাকেও তিনি রিফিউট করলেন। কারণ আল্লাহ আসমানে আরশের উপর আছেন, তাহলে তিনি নেমে আসেন। তাহলে এই যে কথাটা বলা হলো আল্লাহ সব জায়গায় আছেন, এইটা নুসুসের সাথে যায় না। এমন কথাটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মুখতাসারুল উলুয়ে বলেছেন, কারণ আল্লাহ ফিল উলু, আল্লাহ উপরে আছেন, আল্লাহ সর্বত্র আছেন, এটা শুদ্ধ নয়, আল্লাহ উপরে আছেন। যাই হোক, এটা একটা বড় আলোচনা যেটা আমাদের সালাফ খুব ক্লিয়ার করে দিয়েছেন। আজকে এগুলো নিয়ে আমরা বিতর্ক করি,
প্রিয় সুধী, প্রিয় উপস্থিতি, আমাদের এগুলো নিয়ে বিতর্ক করা উচিত নয়, কারণ আমরা এ পক্ষ পক্ষ নয়, আমরা সবই কোরআন হাদিসের পক্ষ। হ্যাঁ, কোরআন হাদিসের বক্তব্য নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে, কিন্তু কোরআন হাদিসের নুসুস বা ভাষ্য যেগুলো ভেরি ক্লিয়ার, সেগুলোকে কিন্তু তাওয়িল বা অপব্যাখ্যা করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের যে কোনো ভাষ্য তাওয়িল ছাড়াই আমাদেরকে নিতে হবে। মুশকিল হচ্ছে আমরা যে পরিবেশে গড়ে উঠি, যদি দেখি যে সেখানে সবাই তাওয়িল করছেন, বলছেন আল্লাহর এই নামগুলোর রূপক, আল্লাহর সিফাতগুলোর রূপক, এগুলো হাকিকত নয়, তখন সবাই সেটা বিশ্বাস করে সেভাবেই তার মাইন্ডসেটটা করেন। আবার যে পরিবেশে আমরা বিশুদ্ধভাবে জানতে পারলাম যে কোরআন হাদিসে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে কোনো ধরনের তাওয়িল করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, নিজের পক্ষ থেকে কোনো রেস্ট্রিক্ট কিংবা সীমাবদ্ধতা আরোপ করা যাবে না, এবং নিজের পক্ষ থেকে কোনো কিছুই এখানে অতিরিক্ত সংযোজন করা যাবে না। এটা যখন আমরা জানব, তখন আমরা ঠিক নুসুস যে কথাটি যেভাবে বলেছে আমরা সে কথাটা সেভাবে বলবো, বুঝবো। তাহলে এটাও একটা কালচার, বুঝছেন না? তখন এই বিশুদ্ধ জিনিসটা যখন কালচার হয়ে যায়, তখন আর অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এক একটা বিষয়কে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখে, ব্যাখ্যা করে একটা পরস্পর বিরোধী অবস্থান তৈরি করে। তখন প্রত্যেকে তার ব্যাকগ্রাউন্ড এবং কালচার অনুযায়ী কথা বলে। কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই সব ইখতিলাফের মধ্যে কোরআন সুন্নাহর সাথেই থাকবে, কোরআন সুন্নাহর ব্যাখ্যাগুলোকে এক্স্যাক্টলি সেভাবে বোঝার চেষ্টা করবে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিলেন, তার কথাগুলো যারা আহরণ করেছিলেন সরাসরি, তাদের বুঝ অনুযায়ী এবং তাদের পরবর্তী তাবেঈনদের বুঝ অনুযায়ী, বড় বড় ইমামদের বুঝ অনুযায়ী, তাহলে আর আমাদের মধ্যে সমস্যা থাকে না।